হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সৌম্য, আমার আরো একটা রিয়াকশন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, আজকে আমরা দেখবো নাচা ভাই বিনোদন থেকে একটা ফানি নাটক। এর আগেও নাচা ভাই বিনোদনে অনেক ভিডিও আমি রিয়াকশন করেছি, আজকেও করব। এই কুরবানি ঈদ তো আসছেই কদিন পরই, তো সেই নিয়েই নাচা ভাই বিনোদন একটা ফানি দারুণ অসাধারণ কন্টেন্ট বানিয়েছে। সেই কন্টেন্টেই আজকে আমরা দেখতে চলেছি এবং সাথে আমি আমার পার্সোনাল রিয়াকশন তোমাদের সঙ্গে শেয়ার করব। যে ভিডিওটার টাইটেল হচ্ছে সাত ভাইয়ের কুরবানি সেরা ঈদ ধামাকা ভিডিও। তো চলো তাহলে ভিডিওটা দেখা যাক এবং এনজয় করা যাক মুহূর্তটা। ব্যাগ সিদ্ধান্ত তুই নিছস, এই বুড়ি ব্যাগটা আমার দেয়ার লাগবো। কই যা? কই যাই তো না, বুড়ি লাগে তো কর, কই যা লাগে তো কর, তোরাই খাগা। কে বুড়ি দে তোর বই করে না, ওই ঠেলা লাগবো, খাগা তোরাই সব খাগা, কিচ্ছু দিউন লাগতো না। যা সরারি বন্টটা যে নিবি, অন্য কিন্তু আঙ্গুর গরুর গুস্তু থাকে। না, আল্লাহ দিলে কুরবানি দিবা, কুরবানির সময় হয়ে গেছে গা। আমান গরু কুরবানি দিবা, আমরা কি মাইশালা না আদেন গরু কুরবানি দিবা? হ্যাঁ, এ মাইজ লার সুটটা গেছে কই? আর এই এলাকাত মাইক মেরে থইলাম, গরু কিনবাম, মাইসের কৌল লাগতো না। এটা একটা ভাই, হ্যাঁ, তার মানে টোটাল সাতটা ভাই, সাত ভাইয়ের একটা গরু দিয়ে কুরবানি দেবে ভাই। তুই ঠিক আছস, তুই বিষয়টা বুঝস। আর এটা যাচ্ছে, ওটা কই গেছে কই রে? আরেকজন আসছে। কি হইছে? ডাক্তার শুন কে বইরা? দেখ দেখ, পসারু শরীরের অবস্থাটা দেখ, লড়েতে লড়ে না। এবে আমার চারটা ভাই দেশের বাইরে থাকে, আমরা তিন ভাই দেশে থাকি। এই তিন ভাই কি জানান দিয়ে হারুন যা? চারটে ভাই বাইরে থাকে। কুরবানি দিবান, এটা মাইসের হুনানের লাভ আছে। হুনই, আমরা সাতটা ভাই, আমরা কি মাইশের লগে শেয়ারে কুরবানি দিবার যায়া? আমরা আমান গরু কুরবানি দিয়া। ওই যে ভাই একটা বিদেশ থাকে না, ও পয়সা করে বাড়াই দিছে। আর একটা ডাহা চাকরি করে না, ও বাড়াই দিছে। আবার ময়মনসিং ব্রিজের তলে যেটা কাগজটা হয় না, ও কুরবানি বাগের টিয়া বাড়াই দিছে। আর একটা তো সিলেট থাকে, চাটা বেছে, ও বাড়াই দিছে। আমরা সাত ভাই একটা ষড়যন্ত্র আমান গরু কুরবানি দিলাম। আমরা মাইশের শেয়ার দাঁড় না। সাত শেয়ারই কুরবানি দিয়াম, ভাই যদি আরো বেশি থাকতো ব্যক্তি মিলাই দিতাম, এটা কম লাগবে। আমি তো ভাই, এটা এমনি দিয়েছে ভাই। শেয়ার চাইছিলাম, 8 শেয়ার দি। পরে দেখলাম ওটা হয় না বলে। এলাও কুরবানির গরু কিনছুন না, আইনারা যাবাও লাগাইছুন, ই বলে তো মাইসে তো সেব দিব। এটা খালি এক লাইন বেশি বুঝে, এই মাইসে না জানে, মাইসে হুললেই তো আঙ্গর বালা। তুই ঠিক আছস, নাস্তা খাইতে না খাইতে 10 গ্রাম জানান দিয়াছে যে আমরা 7 ভাই মিল্লা আমান গরু কুরবানি দিবা। আর এরা গরু হইতে রইছে। লেটাড়ারে খালি খাইবার দেও। তার মানে বলতে চাইছে এরাও এবার জানাবে পুরো গ্রামের ধরে। যা আমরা ওদিকে কই আইয়া। হ্যাঁ, তুই এবার যা, ভাই আমি জানাতে এবার যাচ্ছে যাই। গ্রামে গ্রামে। ভাই রাত পর্যন্ত কই ভাই, শেষ না হইলে আইন না। আর চিন্তা করিস না, কো আমদা আমার আলছে মিটিং সিটিং হয়ে গেল। জানান দিয়ার বাম 7 ভাই মিল্লা আমান গরু কুরবানি দিবা। আমান গরু কুরবানি। কুরবানি গরু দেখে গা, কাড্ডা কথা নি বড়। এ কই যা? কুরবানি গরু দেয়ার যায়। গুড়া গুড়া কুরবানি গরু দেখা বালা। এই আঙ্গড়া দেখতে মিস করিস তা, আঙ্গড়া কিন্তু দেহ লাগবো। কে কুরবানি দিবেন এবা? তুই কি কো কি আর কুরবানি দিবাই? কুরবানি না দিয়ে কেন থাকবার ভাই? হ্যাঁ, আমরা এল্লাই আমান গরু কুরবানি দিবা। আনেরা সাত ভাই কি 7টা গরু কুরবানি দিবা? আরে না, ধর মশাই। মাইসের লগে মিশতাম না। ওই 7 ভাই মিল্লা নিয়ত করছি 50,000 টাকা দিয়া এটা আমান গরু কুরবানি দিবা। কে বাজার আগুন গরু পাওয়া যায় না? আগুন গরু পাইলে আনে গরু পড়তে হইতো। এ আমরা অত ছোট লোক না, আমরা বংশীয়। ওই 7 ভাই মিল্লা একটা আমান গরু কুরবানি দিবা। তুই 10-এর কো আমান নাই গরু। বেহেরে কইরো 7 ভাই 50,000 টাকা গরু কিনবাই, এটা তো কোয়ার মতই আমি বেহেরে কইতাছি। যা বলেছে ভাই। এই শুনই, কোন রঙের গরু কিনবাম এটা লইয়া বিকালে একটা পরামর্শ পাইবাম। অন্য আহেরা এলাকাবাসী ভাই, গরু কুরবানি দেবে 7 ভাই মিলে, এটার আবার মিটিং পরামর্শ। ভাই কি লেভেলের কন্টেন্ট যে কিভাবে ভাবে এরা, ভাই এরাই জানে। দরকার আছে। 7 ভাই মিল্লা একটা আমান গরু কুরবানি দিবাম। ও কাহা, সাত ভাই মিল্লা কুরবানি গরু কিনবার কথা আছি। দোয়া করুন যে। চে বলছে। কুরবানি গরু কিনবার কথা আছি, সমস্যা নাই, সরকারি বন্ধ ভাই ভাই, ভাই দোয়া করুন যে। কুরবানি দেব বালা কথা। আর একটা ভাই বলতে আছে। কেরে যা ভাগ পারতাছে বুঝি না, মাইসের হুনা কোনো লাভ আছে? এ তো মুখ দেখে মনে হচ্ছে আশেপাশে না যা আছি, দিতে পারলে সব বোধহয় কই ভালো হয়।
আমি কি রঙের গরু কিনে এই তুই এনে বই রেছে ভাই কই আসছে বাইরের খোঁজ আমি রাহি এই বাড়ির তেনে একটু গাড়িটা এলাম তাই যে আলসামি লাগতেছে এখন আর শরীরটাই চলতেছে না কি জানি কইমেন ঘুরতেছে জানে কেরা হ্যাঁ হ্যাঁ কুরবানি আসছে। দিয়াম সাত ভাই মিল্লা আমান একটা কুরবানি দিয়াম এ কি রে কাকে ফোন করে এমন করে বলছে জিমাইতেছস কে? এই দোকানদার বাইরে কইছস আমরা যে আমান গরু কুরবানি দিবাম আইনের মন চাই না কইন আমি কই আইতাম না আরে দহনদারে কোন লাগতো না দহনদার শুনবো কি রঙের গরু কিনবি এটা নিয়ে সিদ্ধান্ত নে না রং তো একটা পছন্দ হইরা থইছে তোর ভাবি কইছে গোলাপি রঙের গরু কিনা কুরবানি দিয়া আরে গোলাপি রঙের গরু না গোলাপি রঙের গরু ভাই আমার লাইফে করে দিতে আমি তোর ভাবির বাইরে যাই পাইতাম না দণ্ডে আবার গুস্তু খাইতো না আরে গোলাপি রঙের গরু আছে আমার বউ গোলাপি রঙের খালাটা কিনুন গরু। লাগবো হ্যাঁ তোর বউ জিদুন গরু পছন্দ হরে ওদুন কাইলানি ভাই এমনি কুরবানি দিয়েছে দিতাম না ভাই সব এমনি আমার দিয়েছে পছন্দ ভাই হতো হইব। আরে ব শুনি বিদেশ কল দে বিদেশ কল দেবা Hello? আর একটা ভাইকে কল দিচ্ছে হ্যাঁ হ্যাঁ ভাই ওই যে তোর ভাবি গোলাপি রঙের গরু কিনবার কো তোরা কোনটা কো হ্যাঁ হ্যাঁ লাল না কিনি গা একজনে লাল। কালাটা একজনে লাল একজনে গোলাপি 12 না কিনি গা 50,000 টাকা দিয়া ভাই সাদা গরুটা মনে বেশি সুন্দর হইতো এই আবার মাথার মাথা। সাদা আমি হইলাম বড় ভাই আমার সিদ্ধান্ত মানুষ না তোর ভাবি হইতাছে বড় ভাবি গোলাপি রঙের পছন্দ হচ্ছে ও তোর আগে তেলে বেগুনে জ্বলে উঠছস কালা সাদা লাল সালা তোরা কিনি গা? গোলাপি রঙের গরু তোর তালা পছন্দ মতো পড়ে দেখা। যাবে এটা খুঁজে খুঁজে কোথায় পাবো 7,142 টাকা দিছি আমার টিয়া দিয়ারা 7,140 টাকা দিলে তো নিলি না হইলে এ কথা মুখে কথাটা শুনো 50,000 7 ভাগ করলে একজনে ভাগে 7,142 টাকা পড়ে তো ও ইসেফ ভাই দারুণ লাগিয়েছে 7,142 40 নয় 50 নয় একবারে কারেক্ট হিসেব লাগিয়েছে কম কেন লাগা এটা কামড়ি 12 রঙের গরু আছে না সাদা কালা লাল গোলাপি মিশলা গরুটা ওরে কিনে হালায় আচ্ছা ঠিকই আছে 12 রঙের কালারই কিনিস বুড়ি কি হবি বুড়ি যে তোরা কি করবি বুড়ি তোর ভাবি তাহলে মধ্যে বাইতে লেবু দেখাইবো ব্যাগ সিদ্ধান্ত তুই নিছস এই বুড়ি ব্যাগটা আমার দেয়ার লাগবো কই যা যা কই যাইতো পালাচ্ছা। না ভাই এর অ্যাক্টিংটা ভাই দারুণ লাগে ভাই ও একটা কালো গেঞ্জি কালো লুঙ্গি ভাই যাচ্ছে আর আসছে ভাই এক্সাইটমেন্ট অ্যাক্টিং ভাই এক্সাইটমেন্ট অ্যাক্টিং বুড়ি লাগে তো কর কই যা লাগে তো কর তোরাই খাগা না না তোর ভাবি যে বুড়িটা পছন্দ করছে এটা তো সহ্য হয় না ভাই আমার হেয়ার কাটার দিন যে তো খাইরো স্বাদ লাগে বিরাট তোর দা ফের ফাঁকাইবো তোরে গরুর গুড় দিউল লাগে গরু কইতে বলা কিছু কইবে না ফের ফাঁকাইবো আই তুই এবার গরুর মানুষ কেন লিগা না না দুঃখে বুকটা ফাইটা যা তোর তো ভাবি না হ্যাঁ আরে মারলি তোর বউয়ের লাই মুখ আছে আঙ্গুর বউয়ের মুখ নাই আঙ্গুর বউ খাইতো না এ তোর গরু কই গরু বাজার তুই বেচাল পাইস না এই খবরদার তুই এই লেখটা। গরুর জায়গা শুনই যেহেতু কথা তুই লেখাছস গরুর ঠ্যাং সাইড দিয়া ভাই আমরা 60টা এই বাঘটা হইরা হালা আর ঠ্যাং নিয়ে তো ভাগাভাগি গরুর ঠ্যাং নিয়ে ভাই কি লেভেলের কন্টেন্ট ফানি ফানি ওর ঠেগো লাগবো খাগা তোর সব খাগা কিচ্ছু দিউন লাগতো না যা না না যেতে কারণটা কি তোর ভাবি গরুর ঠ্যাঙ্গে নেহেরি বানায়া লুড়ি দিয়া বলটাই খাইতো আমি আর আড়াই না তুই তুই যেতে কারণটা কি কোন চল ভাই ওটা তো আমার ভাবি না ওটা 16 গোড়া মেশিন দিতেই নাই না না আমি তো কোনো কুরবানি দিতাম না তোর কইজা ফেফড়া গুর্দা বুড়ি সব ঠ্যাং, লাগে। সব তো গুড়ি লাগে খাগা খুদাইলা আমার কুরবানি দেয়া হয়ে গেল এই তোরা তো গরু কিনছিস না একজনে ঠ্যাং নিতেছে গা আরেকজনে বুড়ি নিতেছে গা গরুই আগে কেনে নে আগে ভাই গরুর ভাগ হয়ে গেল সব ঠ্যাং কান নাক চোখ মুখ সব ভাগ হয়ে গেল ভাই গরু কিনলে কি করবে তাহলে আমার ভাবছি না। এই তোরে কোন লাগবো আমরা বুড়ি খাইম ঠ্যাং খাইম তোরা তো চলে কে কিন্না দেখা তোরা দিয়া খাগা এরা সাত ভাই কুরবানি দেয়ার যে এলাকাটা তুললে হারতাছি ভাই হেসে হেসে পাগলা হয়ে যাবে এদের কন্টেন্ট গুলো এরকমই আছে আর 7 ভাই মিলে যখন একটা গরু কুরবানি দেয় যে কি লেভেলের গ্যাঞ্জাম বাঁধে এইখানে পরিষ্কার এই নাটকটায় তুলে ধরেছে ভাই কুরবানির সময় এই কুরবানি ঈদ আসছে যার যতগুলোই ভাই থাকুক না কেন
একদম জয়েন্টে দিতে যেও না, সবাই একটা একটা করে গরু কেনো আর কুরবানি দাও। জাস্ট ফানি করলাম, মজা করলাম। বাই দ্য ওয়ে এই ভিডিওটা তো আমার অসাধারণ লেগেছে, একটা ফানি। যাদের মন খারাপ বসে রয়েছে এই ভিডিওটা দেখো, মন ভালো হয়ে যাবে, ডেফিনেটলি মন ভালো হয়ে যাবে। তোমাদের এই কন্টেন্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লেখো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিও, এন্ড এই ধরনের রিঅ্যাকশন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট এন্ড সাইনিং অফ।